আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইরান যুদ্ধ বা ইরান আমেরিকার যুদ্ধ বা আমেরিকা ইসরায়েলের যুদ্ধ ইরানের সাথে তো চলমান 5 মাস হয়ে গেছে বা 5 মাসের বেশি হইতে চলছে। ইরান এখনও বেঁচে আছে, টিকে আছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমেরিকার প্রেসিডেন্ট যদিও বারবার হুমকি দামকি দিচ্ছেন কয়েকদিন পরই যে আমি ইরানকে অবলিটারেট করে ফেলবো, মানে একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবো, ধুলোর সাথে মিশিয়ে ফেলবো। কিন্তু এই কথাটা উনি প্রায় 5বার বলে আসছেন এই ধামকে, কিন্তু পরক্ষণে আবার উনি সেই কথা পরিবর্তন করেন। ঠিক তেমনি উনি বারবার বলেন যে আমরা ইরানের সাথে চুক্তির একটি নিকটে আছি, তারপরে আবার নিজেই সেই চুক্তি ভঙ্গ করে ইরানে বোমাবাজি করেন বা বম্বিং করেন রাতের বেলা। এই ঘটনাগুলি যদি আমরা একটু জোড়া লাগাই তাহলে মনে হয়, দেখা যায় যে প্রেসিডেন্ট উনি যে কথাগুলি বলেন, ইদার উনি সুদূর প্রসারী চিন্তা করতে পারেন না, উনি সঠিক কথা বলতে পারেন না, বা যে কথা বলেন সে কথা ঠিক থাকতে পারেন না, পরক্ষণেই মনে হয় যে এটা সঠিক না, অথবা উনি উনার কথা ঠিক রাখার মতো যথেষ্ট ক্যাপাবল না, উনাকে অন্যরা ডাইভার্ট করে ফেলে, কনভিন্স করে ফেলে ওনার কথা থেকে সরে যাওয়ার জন্য। সুতরাং বুঝতে পারতেছেন এই যুদ্ধটা সহজেই শেষ হবে না বন্ধুরা, কারণ এখানে অনেকের স্বার্থ জড়িত হয়ে গেছে। অস্ত্র ব্যবসায়ীদের স্বার্থ, মিডিল ইস্টের কিছু মুনাফিকদের স্বার্থ এবং যুদ্ধবাজদের স্বার্থ এখানে জড়িত হয়ে গেছে, যার কারণে আমেরিকার প্রেসিডেন্ট আমার কাছে মনে হচ্ছে না এতটা শক্তিশালী যে উনি চাইলেই এই যুদ্ধ বন্ধ করতে পারবে বা যুদ্ধ থেকে বের হইতে পারবে। খুবই কঠিন। পক্ষান্তরে ইরান মনে হচ্ছে তারা আর কোনো রকমের সমঝোতায় যাবে না, তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা কি করবে। যদি যুদ্ধ শেষ করতে হয় তাহলে ইরানের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলি মেনেই করতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন খুবই হার্ড একটি কন্ডিশনে বর্তমান যুদ্ধের অবস্থা। তবে ইরান আমার মনে হচ্ছে শেষ হয়ে যাবে না, আরও অনেক দিন তাদের সাথে যুদ্ধ করতে পারবে পরাশক্তির সাথে, এবং পরাশক্তিকে নাস্তানাবুদ করে ছাড়বে। ইরানের ক্ষতি হবে, আরও হবে, কিন্তু ইরান হার মানবে না, একথা বলাই যায় বন্ধুরা। ইরান হার মানার মতো দেশ না, তার কারণ হচ্ছে ইরানের মধ্যে যে সততা আছে, জ্ঞান আছে, যে শিক্ষা তাদের, যে দক্ষতা, যে নলেজ তাদের, সেই ঐতিহাসিক ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়েছে, তারা এটার প্রয়োগ করে যাচ্ছে প্রতিটা ইঞ্চিতে। আশা করি ইরান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে সততা নিয়ে। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।